কাঁদতো, ঠান্ডা পানি দিলেও কাঁদতো। ঠান্ডা পানির দিকে তাকাইয়া বলতো, আমার 6 মাসের ভাই আলী আসগর এই ঠান্ডা পানি পাই নাই, আমার বংশ কিনা ঠান্ডা পানি পাই নাই, আমার কাসেম ভাই ঠান্ডা পানি পাই নাই, আমার আউন ভাই ঠান্ডা পানি পাই নাই, আমার আকবর ভাইজান কারবালার ময়দানে যাইয়া শত শত ইয়াজিদিকে মাইরা ঘোড়া নিয়ে যখন ফেরত আসছিল, ঘোড়া থেকে যখন হুসাইনের কোলে নামলো, বলল আব্বাজান একটু ঠান্ডা পানি দাও। আমার হুসাইন ঠান্ডা পানি দিতে পারে নাই। আমার হুসাইন চোখের পানি চাইরা বলল, আকবর ঠান্ডা পানি তোর তো খাওয়াইতে পারবো না, কিন্তু তোরে এমন এক পানি খাওয়াবো যেই পানি আমার নবী খাওয়াইছিল, যেই পানি আমার নবী আমারে পান করাইছিল, ওই পানি তোরে পান করাবো। হা কর্মটা গুণ জিহ্বা মুখের মধ্যে দিল, বলে চুষ বাবার জিহ্বাটা চুষ। কারণ বাবার জিহ্বা এই কারণে চুষবি, কারণ এই ঠোঁট দিয়া মুস্তাফার জিহ্বা চুষছিলাম। মনে করে বলে সুবহান। হুসাইনকে কারবালার ময়দানের মধ্যে যারা শহীদ করেছে, এরা কোনো কাফের নয়, এরা কোনো ইহুদি নয়, এরা কোনো খ্রিস্টান নয়, এরা কোনো আসাদ নূরের মতো নাস্তিক নয়। যদি নাস্তিকরা এই কাজ করত, আমরা বুঝতে পারতাম দুশমনে আল্লাহ, দুশমনে রসুল, এই জন্য এই কাজ করেছে। তবে বড় দুঃখের বিষয়, কারবালার ময়দানে আগলে বায়াতকে যারা কুরবানির গরুর মতো জবে করেছে, এরা কিন্তু দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, মিসওয়াকওয়ালা, দিলা কুলুব করনেওয়ালা, তারাও কিন্তু কোরআন পড়নেওয়ালা, ঠিক কিনা? তাহলে বুঝতে হবে, দাড়িওয়ালা দেখলে পাগল হওয়া যাবে, মিষ্টি মিষ্টি কণ্ঠ শুনলে পাগল হওয়া যাবে, সুন্দর সুন্দর তাফসীর শুনলে দেওয়ানা হওয়া যাবে। যার অন্তরে নবীর প্রেম নাই, ওলির প্রেম নাই, আগলে বায়াতের প্রেম নাই, তাদের সাথেও আমাদের কোনো সম্পর্ক। একটু চিন্তা করুন, ইয়াজিদ যখন ক্ষমতার মধ্যে আসলো, ইয়াজিদের পক্ষে সবাই চলে গেল, অনেক সাহাবারাও ইয়াজিদের নামে বায়াত নিল, ডরে ভয় করে হোক। অনেক তাবিঈ, তবে তাবিঈন কোন বায়াত নিল ইয়াজিদের নামে। আচ্ছা বলেন তো, যদি কোনো ইলেকশন হয়, ইলেকশনের মধ্যে যদি ধরেন দুইটা দল, একটা দলের নাম হলো এ দল, আর একটা দলের নাম হলো বি দল, দল কয়টা? এ দল ভোট পাইলো 51%, বি দল ভোট পাইলো 49%। জয় কি এ দল নাকি বি দল? তাহলে 51% ভোট পাইলে আপনি জিতে গেছেন, আপনার আর কোনো 5 বছর সমস্যা। কিন্তু চিন্তা করেন, ওই ইয়াজিদ 51% নয়, 99% তার পক্ষে। কত পার্সেন্ট? 99% তার পক্ষে। মাত্র কয়েকজন ইমাম হুসাইন আর ইমাম হুসাইনের আশায় ছাড়া, ঠিক কিনা? মাত্র 1% বিপক্ষে। আমরা 51% ভোট পাইলে আমরা নিরাপদ হয়ে যাই। সে 99% ভোট পাওয়ার পরেও সে নিজেকে নিরাপদ মনে করলো না। এই ইয়াজিদ, তোর পক্ষে তো 99% মানুষ, তারপরেও তুই কেন এই কাজ করলি? ইয়াজিদের লোভ এত বেশি ছিল, ইয়াজিদ শুধু খেলাফতকে নিজের আয়ত্ত করতে চেয়েছিলেন তা নয়, ইয়াজিদের আরেকটা মকসুদ ছিল। কারণ খেলাফত এক জিনিস, ইসলাম হলো আরেক জিনিস। জেনে রাখেন, জেনে রাখেন, খেলাফতকে তো সে আপন করেছে, কিন্তু তার মূল উদ্দেশ্য হলো ইসলামের গলার উপর ছুরি চালানো, ঠিক কিনা? কারণ সে চেয়েছিল খ্রিস্টানরা, ইহুদিরা যদিও বা মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের উম্মত, কিন্তু উম্মত হওয়ার পরেও তারা যেভাবে বিকৃত হয়ে গিয়েছিল, তাদের কিতাবকে যেভাবে বিকৃত করেছিল, ইয়াজিদও চেয়েছিল যে হুসাইন নামের একজন ব্যক্তিকে যদি শেষ করে দেওয়া যায়, পুরো ইসলামের পাল্লাটাকে উল্টায়া দেওয়া যাবে। কিন্তু সেটা সম্ভব নয়। ইসলামের হেফাজতকারীকে
আরো জোরে বলেন না কে? মনে করেছিলেন হুসাইনের বায়াতটা যদি নেওয়া যায় ইয়াজিদ ইসলামটাকে তার মতো করে সে সাজিয়ে নিবে, যেরকম বর্তমান সময়ের কিছু নামদারি মোল্লা তাদের মতো করে ইসলাম আমাদের উপর চাপিয়ে দিতে চায়। আমরা বলতে চাই তোমরা তখনও সফল হও নাই, এখনো সফল হতে পারবা। জোরে বলেন না পারবা? কারণ কি জানো, কিয়ামত পর্যন্ত ইসলামকে হেফাজতের দায়িত্ব কোন হাটাজারিকে দেওয়া হয় নাই। হেফাজতে ইসলামের দায়িত্ব একমাত্র হলো আমার আল্লাহর। উচ্চ আওয়াজে বলেন সুবহান। ও হুসাইন, কারবালার ময়দানে কেন একে একে আওলাদ শহীদ করলাম? আমার মাওলা হুসাইন জগৎকে বুঝাইলো, তোমরা দাড়ি টুপি পাগড়ি দেখে পাগল হইও না। দাড়ি টুপি পাগড়ির ভিতরেও কতগুলা রাক্ষস রয়েছে, কতগুলা খোকস রয়েছে, কতগুলা মানব রূপী জানোয়ার রয়েছে। কারবালার ময়দানে কেমন জানোয়ার ছিল তারা, যখন হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা মাত্র 6 মাসের বাচ্চা। সুবহানাল্লাহ। কয় মাসের বাচ্চা? আচ্ছা বলেন, 6 মাসের বাচ্চা কি যুদ্ধ করতে পারে? 6 মাসের বাচ্চা কোনটা ভালো কোনটা মন্দ এটা কি নিরূপণ করতে পারে? 6 মাসের বাচ্চা সে কি মা বাবা ডাকতে পারে? 6 মাসের বাচ্চা সে কি হাঁটতে পারে? 6 মাসের বাচ্চা সে কি পলিটিক্স করতে পারে? 6 মাসের বাচ্চা সে কি সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতে পারে? এখনো মায়ের দুধ খায়, কিন্তু সাথে মুহররম থেকে পানি বন্ধ রাখার কারণে আওলাদ রাসূলের খাইমা, যেই নবী 30,000 সাহাবাকে মরুভূমির মাঝখানে পানির অভাব বিদায় নিজের হাত মুবারক থালার মধ্যে রাখলেন, বালতির মধ্যে রাখলেন, মগের মধ্যে রাখলেন, আমার নবীর উম্মতের জন্য, সাহাবায়ে কেরামের তৃষ্ণা নিবারণের জন্য ওই নবীর আঙ্গুল দিয়া আল্লাহ নহর জারি করেছিলেন। দুনিয়ার নহর নয়, জান্নাতের নহর। বড় করে বলো সুবহানাল্লাহ। যেই নবীর আওলাদ, যেই নবী না হইলে ইসলাম পাইতাম না, কলমা পাইতাম না, নামাজ পাইতাম না, রোজা পাইতাম না, হজ পাইতাম না, যাকাত পাইতাম না, আল্লাহকেও পাইতাম না, পীর পাইতাম না, মুর্শিদ পাইতাম না, শরীয়ত পাইতাম না, তরিকত পাইতাম না, হাকিকত পাইতাম না, মারিফত পাইতাম না। ওই নবীর আওলাদে পাককে তারা শহীদ করার আগে 3 দিন 3 রাত পানি ছাড়া রেখেছিল। পৃথিবীর বুকে এমন ইতিহাস অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না। কারণ জেনে রাখো, মুনাফিক তো মানুষ হয়, কিন্তু এই ধরনের মুনাফিক কখনো দেখি নাই। ঠিক কি না? একজন কাফের, রাসূলে পাক যখন বদরের ময়দানে 70 জন কাফেরকে বন্দী করা হলো, তাদের হাতকে শক্ত করে বাঁধা হলো। মুস্তাফা বলেছিলেন তাদের হাত কি করে দাও, খুলে দাও, তাদেরকে বাঁধন রাখিও না। তোমাদের কাছে খাবার থাকলে একজনের খাবার 2 জনের সাথে ভাগ করো। ওই বন্দীকেও তুমি খাবার দাও, ওই বন্দীকেও তুমি পানি দাও। কাফেরদের ব্যাপারে বলছেন যারা মূর্তি পূজা করত। আর ইমামে হুসাইন তিনি কি ছিলেন? তিনি শুধু মুসলমান বললে ভুল হবে, তিনি হচ্ছেন ঈমানের প্রতীক, তিনি হচ্ছেন ইসলামের প্রতীক, যাকে ভালোবাসা ফরজ করেছেন আল্লাহ। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা মাত্র 6 মাসের বাচ্চা, মায়ের কোলের মধ্যে মায়ের বুকের দুধ পান করতে যখন গেল, 3 দিন যাবত ইমামে হুসাইনের পরিবার পানি পান করতে না পারার কারণে মায়ের বুকের মধ্যে কোনো দুধ নাই। বাচ্চা দুধ না পাইয়া কয়েক ঘন্টার মধ্যে হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা তার শরীরের মধ্যে কম্পন আরম্ভ হলো, চোখের মনি উল্টায়া দিল। একদিক দিয়ে মরুভূমির গরম, আরেক দিক দিয়ে পানির পিপাসা, আরেক দিক দিয়ে 3 দিন যাবত খানা নাই।
পরিবারের মধ্যে এমন এক অবস্থা, হযরত আলী আসগর মায়ের দুধ না পাইয়া, মায়ের দুধ পান করতে না পাইরা চোখের মনি উল্টায়া দিলেন। চোখের সাদা অংশ বের করে শরীর কাঁপাকাঁপি আরম্ভ হলো। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইমামে হুসাইনের বিবির কোল থেকে আসগরকে নিয়ে হুসাইনের কদমে আসলেন। ও ভাই হুসাইন, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। ইবনে জিয়াদ বাহিনী তারাও তো কলমা পড়েছে, তারাও তো নামাজ পড়ে, আমি তো শুনেছি তাদের খাইমার মধ্যে আজান হয়েছে। অন্তত পক্ষে 6 মাসের বাচ্চা, যেই বাচ্চা এখনো তলোয়ার ধরতে পারে না, এই বাচ্চার সাথে কখনো শত্রুতা থাকতে পারে না। ও হুসাইন, দৌড়াইয়া যাও, একটু যাইয়া তাদেরকে বলো এই 6 মাসের বাচ্চার জন্য যেন রহম করে কয়েক ফোঁটা পানি দেয়। বড় করে বলেন সুবহান। 6 মাসের বাচ্চা যে এখনো মা বলতে পারে না, বাবা বলতে পারে না। মাওলা হুসাইন বললেন, বোন জয়নব, আপনি বলছেন আমি বুঝছি, কিন্তু এই বাচ্চাকে তারা পানি দিবে না। কিন্তু আপনি যেহেতু বারবার অনুরোধ করছেন, আমি যাচ্ছি, গিয়ে আমি তাদেরকে বলবো পানি দেওয়ার জন্য। তবে আমার মনে হয় না এই ইয়াজিদিরা কখনো পানি দিবে। ইমামে হুসাইন বাচ্চাটাকে কোলে নিয়ে ঘোড়ার উপর চেপে সামনের দিকে গেলেন। কারবালার ময়দানের ইয়াজিদিদের 22,000 লস্করের কাছে গেলেন। যাইয়া তাদেরকে বললেন, এ ইয়াজিদি, এ ইবনে জিয়াদ বাহিনী, এ খুলিদ, এ আমর ইবনে সাদ, এ শিমার, এ হুরমুলা, এ দিলজৌশন, আমি তো হুসাইন তোমাদের সামনে আমার 6 মাসের বাচ্চা নিয়ে আসলাম। ও ইয়াজিদের দল, তোমরা তো মুসলমান দাবি করো, আমরা না হয় পানি পান না করলাম, আমার 6 মাসের দুধের শিশু, 6 মাসের বাচ্চা পানির পিপাসায় চোখের পাশে চোখের মনি উল্টায়া দিছে। যদি তোমরা একটু হুসাইনকে পানি দাও, আমার 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 আওলাদ আসগরকে আমি কয়েক ফোঁটা পানি পান করাবো। বড় করে বলেন সুবহান। যখন এই কথা বললেন, তখন ইয়াজিদের একজন বললেন, এ হুসাইন, তুমি কি তোমার 6 মাসের সন্তানের নাম দিয়ে তুমি নিজে পানি পান করার জন্য একটা ছলনা কৌশল নিচ্ছ? বড় করে বলেন নাউজুবিল্লাহ। আমার হুসাইনের চোখে দিয়া গড়গড় করে পানি পড়া আরম্ভ হলো। 2 চোখের পানি সাইডা বলেন, নিষ্ঠুর ইয়াজিদি বাহিনী, আমার তো পানির দরকার নাই, যদি মন চায় তোরা আমার আওলাদকে কয়েক ফোঁটা পানি দাও। ইবনে জিয়াদ বাহিনীর নেতা আমর ইবনে সাদ, হুরমুলা, ওই গুলি সহ ওই জাহান্নামের কুকুরগুলা মধ্য থেকে সেনাপতি দাঁড়ায়া বলল, এ হুসাইন, অবশ্যই পানি দিব, তবে তোমার কথাই পানি দিব না। তোমার 6 মাসের বাচ্চাকে বলো সে যেন আমাদেরকে বলে তার পিপাসা লাগছে, সে পানি পান করবে। অর্থাৎ ইয়াজিদিরা জানে 6 মাসের বাচ্চা, যেই সন্তানে কোনো মা ডাকতে পারে না, যেই সন্তানে কোনো বাবা ডাকতে পারে না, যেই সন্তান মা বলে চিৎকার দিতে পারে না, সে তো পানিও খুঁজতে পারবে না, ঠিক কিনা? আমার মাওলা হুসাইনের জজবা চলে আসে। 6 মাসের বাচ্চাকে নিজের হাতের সাথে কাপড় দিয়ে পেঁচিয়ে নিল, এক হাতে সন্তানটাকে উপরের দিকে তুলে ধরল, তুলে ধরে বলে, আসগর, ও কলিজার টুকরা সন্তান, তারা আজকে আওলাদে রাসূলের 6 মাসের বাচ্চার জবানের কথা শুনতে চায়। বল বল বল, একটু করে বলে দে পানির দরকার তোর আছে কি নাই। এই বলে যখন উপরের দিকে তুলে ধরল,
6 মাসের বাচ্চার কম্পন আরম্ভ হয়ে গেল। ইবনে জিয়াদ বাহিনী বুঝতে পারলো এটা তো ওই সন্তান, যেই সন্তান আমার দয়াল নবীর আওলাদ। হুসাইন যদি জবান দিয়ে হুকুম করে 6 মাসের বাচ্চাও কথা বলবে। বড় করে বলে সুবহান। যেই নবীর ইশারায় চাঁদ 2 টুকরা হয়ে যায়, যেই নবীর ইশারায় ডুবন্ত সূর্য উঠে যায়, যেই নবী হুকুম করলে পাথর পর্যন্ত কলমা পড়ে, ওই 6 নবীর আওলাদ হুকুম করলে 6 মাসের বাচ্চা কেন কথা বলবে না? ওই মুহূর্তে হুরমুলা নামের একজন ইয়েজিদি বাহিনীর কুকুর একটা তীর বাহির করলো আমরের নির্দেশে। তীর যখন বাহির করলো, এটা কোন ধরনের তীর? আমরা সাধারণত তীর দেখেছি এক চোখাওয়ালা, কিন্তু যেই তীর বের করলো সেই তীর ছিল 3 চোখাওয়ালা। অর্থাৎ তীর হলো একটা, কিন্তু সামনের দিকে তীরের চোখা আছে 3টা। আপনারা যখন মাছ মারেন, মাছের মধ্যে দেখবেন শিক কিন্তু একটা নয়, অনেকগুলা শিক দিয়ে মাছ মারার যন্ত্র তৈরি করা হয়। আর তীরের মধ্যে ভয়ঙ্কর তীর হলো 3 চোখাওয়ালা তীর, যেটা বড় বড় জানোয়ারকে মারার জন্য, হাতি মারার জন্য, বড় বড় পশু মারার জন্য ব্যবহার করা হয়। ওই তীর বাগির করলো হুসাইনের হাতের সন্তান। ওই তীরটাকে সোজা আলী আসগরকে নিশানা করে নিক্ষেপ করলো। তীরও কেমন সোজা যাইয়া আলী আসগর বরাবর গেল। ওই তীর যখন গেল, একটা তীরের ফলা গলার মধ্যে কাটলো, আরেকটা তীরের ফলা সিনার মধ্যে কাটলো, আরেকটা তীরের ফলা মাওলা হুসাইনের হাত ছিদ্র করে ফেললো। ওই 6 মাসের দুধের শিশু আলী আসগর, 6 মাসের দুধের বাচ্চা আলী আসগর বাবার কোলের মধ্যে, বাবার হাতের মধ্যে কেমন ভাবে শহীদ হলো। একটা কুত করে আওয়াজ দিয়া একটা চিৎকারও দিতে পারলো না। ইমাম হুসাইনের হাতের মধ্যে, আমার মাওলা হুসাইনের নূরানি দস্ত মুবারকের মধ্যে 6 মাসের আসগর সঙ্গে সঙ্গে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 6 মাসের বাচ্চা একটু নড়াচড়াও করার সুযোগ পাইল না। 6 মাসের বাচ্চা একটু নড়বে চড়বে তো দূরের কথা, ওই তীর এত ভয়ঙ্কর ছিল, আঘাতের সঙ্গে সঙ্গে শুধু একটা শব্দ বের করে শাহাদাতের শরবত পান করলেন। মাওলা হুসাইন চোখের পানি জরজর করে ছেড়ে দিলেন। 2 চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে ফরিয়াদ করলেন, ও আল্লাহ, তুমি কি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ? ও মাওলা, তুমি কি আমার পরীক্ষা নিচ্ছ? আমি ওই হুসাইন, মাওলা রে, আমার 2 হাত আমার আসগরের রক্তে লাল হয়ে গেল। 6 মাসের বাচ্চা যে এখনো কথা বলতে পারে না, মা ডাকতে পারে না, বাবা ডাকতে পারে না, আমার সন্তান শহীদ হইয়া গেল। আল্লাহকে আমি পরীক্ষা দিচ্ছি তোমার পরীক্ষার হলে। আল্লাহকে যদি আমার ঘরে একটা আসগর নয়, আমার ঘরে যদি 1000 আসগর থাকে, আল্লাহ আমি ওয়াদা করলাম আমার নানা জান, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের কলেমার হিফাজতের জন্য আমি আমার একটা আসগরকে কুরবান করে দিব। বড় করে বলেন সুবহান। आल नबी पर जब खंजर चलेगा, गुलाम नबी को रोना पड़ेगा, रोना पड़ेगा। सला दुनिया আলী আসগর যখন শহীদ হয়ে গেলেন, কারবালার ময়দান থেকে বাচ্চাটাকে বুকের সাথে বাজাইয়া আমার মাওলা হুসেন কারবালার ময়দান থেকে ফেরত আসলেন।
আমার হযরত ইমামে হুসাইনের বোন জয়নব দেখতে পাইল আসগরের কান্না থেমে গেছে। আসগর আর চিৎকার করছে না, আসগরের হাত পা নাড়াচ্ছে না। আমার জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ভাই হুসাইন তোমাকে না বলছিলাম ইয়াজিদিদের কাছে নিয়ে যাও, অন্তত তো তারা নানা জানের কলমা পড়েছে, 6 মাসের বাচ্চাকে পানি দিবে। দেখো আসগর পানি পান করে হাত পা নড়া বন্ধ করে দিচ্ছে, কান্নার শব্দ বন্ধ হয়ে গেছে। আমার মাওলা হুসাইন চোখের পানি ছাড়ে চিৎকার দিয়ে বলে, জয়নব সত্য বলেছো, আমার সন্তান আজকে এমন পানি পান করেছে, আল্লাহর কসম আমার সন্তানকে অবশ্যই পানি পান করানো হয়েছে। আমার সন্তান পানি পান করছে, আমার সন্তান পানি পান করছে, আমার সন্তানকে এমন পানি পান করানো হয়েছে, এই সন্তান আর কোনোদিন পানি চাইবে না, পানির পিপাসা ভুগবে না। কোন পানি গো ভাইজান? আমার ইমামে হুসাইন বলেন, আমার দয়াল নবী আমার আওলাদ আসগরকে কাউসারের পানি পান করাইয়া, শাহাদাতের পানি পান করাইয়া আমার আসগরকে জান্নাতের ঠিকানায় পৌঁছায়া দিয়েছে। বড় করে বলে সুবহান। এ মশহাদো কে শগনে শাহে মেরি तकदीर जगा दे, ए मशहदों के शगने शाह मेरी तकदीर जगा दे, तारीफ करूं तेरी में कुछ लफ्ज़ सिखा दे, सला दुनिया इकराम को बात सुनो, अज़ान विलायत काबे की गिर को खुरा शान बना दे, काबे की गिरे को खुरा शान बना दे, सला दुनिया मिट्टी से बना हूँ मैं बदन, तोड़ दे मेरा बन जाऊँ मैं खाक, तो बन जाऊँ मैं खाक, तो करबल में मिला दे, सला दुनिया হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা শহীদ যখন হয়ে গেলেন, কারবালার ময়দানে একমাত্র সন্তান যাকে দাফন করা হয়েছিল ওই সন্তানের নাম হলো হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা। বড় করে বলেন সুবহানাল্লাহ। একমাত্র সন্তান যাকে আমার হুসাইন বড় মহব্বত করতেন, যাকে আমার হুসাইন বড় মহব্বত করতেন, নিজ হাতে দাফন করলেন। দাফন করার পরে হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমামে হুসাইন পাকের বোন দেরি করলেন না, তিনি তার ঘরের মধ্যে গেলেন, নিজের কলিজার টুকরা দুইটা ছোট ছোট সন্তানকে তিনি সামনে উপস্থিত করলেন। একজনের নাম হলো আউন, একজনের নাম হলো মুহাম্মদ। বড় করে বলেন সুবহান। একজনের বয়স 7, আরেকজনের বয়স 8। দুইটা ছোট ছোট বাচ্চা আয়না হুসাইনের কদমে রাখলেন। ভাইজান
আমার দুইটা ছোট ছোট বাচ্চা আপনার কদমে আনলাম, আপনি মেহেরবানি করে কবুল করেন, ইজাজত দেন। আপনি আপনার ভাগিনাদের মাথায় হাত বুলাইয়া দেন। আপনার ভাগিনারা কারবালার ময়দানে যাবে, কিছু করতে পারুক আর না পারুক, নিজের জান হুসাইনের প্রেমে কুরবানি করবে। বড় করে বলেন সুবহান। হুসাইনের চোখে পানি, দুই চোখের পানি ছেড়ে বললেন, বোন জয়নব, এই দুইটা সন্তান আমার ঘরের নিশানি, আমার ঘরের আলো। ও বোন, তো সন্তান ছাড়া কেউ নাই। ও জয়নব, 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, দুইজন আউন আর মোহাম্মদ, এই দুই সন্তান কারবালার ময়দানে গিয়ে কোনো কিছু করতে পারবে না। আমি ভাই অনুরোধ করছি, দুই সন্তানকে কারবালার ময়দানে পাঠাইও না। হযরত জয়নব চোখের পানি ছাড়লেন। মা ফাতেমাতুজ জাহরার কথা বলে বললেন, আম্মা জান ফাতেমা থেকে শুনেছি, আমার মা ফাতেমা দয়াল নবী থেকে শুনেছে, আমার রাসূলে পাক আল্লাহর তরফ থেকে বলেছে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ আমার নবীকে বলেছেন, নবী আমার ফাতেমাকে বলেছেন, ফাতেমা জয়নবকে বলেছেন। কি বলেছে? আমার জয়নব বলেন, ও আমার ভাই, আমার আম্মা জান ফাতেমা আমাকে বলেছেন, দয়াল নবী নাকি ওনাকে এলান করেছেন, যখন কোন মুসিবত আসে, যখন কোন বিপদ আসে, আল্লাহর রাস্তায় সদকা করার জন্য, ছেলের উপর যখন বিপদ আসে, আমরা মুরগি সদকা করি, ছাগল সদকা করি, গরু সদকা করি, আল্লাহর নামে জবে করে কুরবানি দেই। আমার জয়নব কাইন্দা বলে, ভাইজান এখানে ছাগলও নাই, ওটও নাই, দুব্বাও নাই, কোনখান থেকে কুরবানি দিব, সদকা করব? আপনার দুইজন বাগিনা আউন আর মুহাম্মদকে কারবালার ময়দানে আমি পাঠাবো, আমার ভাইজান হুসাইনের পক্ষ থেকে সদকা করে দিব। 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, ছোট দুইখানা বাচ্চা। আচ্ছা বলেন তো, 7 বছরের বাচ্চার গর্দানাটা কত বড় হবে? 8 বছরের বাচ্চার গর্দানাটা কত বড় হবে? ছোট ছোট দুইটা বাচ্চা কারবালার ময়দানে যখন তলোয়ার নিয়ে গেল, তলোয়ারটা আলগাইতে পারে না, তারপরও চলে গেল। ইয়াজিদ বাহিনী মিটমিট করে হেসে বলল, ছোট ছোট দুইটা বাচ্চা পাঠাইলো, হুসাইনের কি লস্করের সৈন্যের অভাব পড়ল? দুই সন্তান হুঙ্কার দিয়ে উঠল, ইয়াজিদদেরকে বলল, এই ইয়াজিদি বাহিনী, আমরা হুসাইনের আওলাদ, আমরা দয়াল নবীর আওলাদ, আমরা আওলাদ রাসূল। ছোট হতে পারি কিন্তু আমাদের ঈমান মজবুত। বড় করে বলেন সুবহান। আমরা বাচ্চা ছোট হলেও আমাদের ঈমান দুর্বল। দুই চোখের পানি ছেড়ে দিলেন মাওলা হুসাইন, আল্লাহর দরবারে হাত তুলে বললেন, মাওলা আমার দুইজন ভাগিনা কারবালার ময়দানে কুরবানি দিতে গেছে, ও মাওলা, ও নবী, তুমি কুরবানিকে কবুল করো। বড় করে বলে সুবহান। এই জন্য শায়রও বলেন, ওরে প্রেম খেলাই শিখের মামেলা, ওরে সবে জানে না, ওরে আশেকে ছাড়া মাওলার দিদার কখন মিলে না রে, আশেক ছাড়া মাওলার দিদার কখন মিলে, প্রেম খেলা ইশকের মামেলা সবে, আরে প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না। প্রেমিক ছিল ইব্রাহিমের নবী, ইসমাইলের গলে দিল ছুরি। প্রেমিক ছিল ইব্রাহিমের নবী, ইসমাইলের গলে দিল ছুরি। ওরে কুরবানি নয়, কুরবানি নয়, কুরবানি নয়,
প্রেমের বাহানা রে কুরবানি নয় কুরবানি প্রেমের বাহানা রে কুরবানি নয় কুরবানি নয় প্রেমের বাহানা প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে আরে প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে প্রেমিক ছাড়া মৌলার দিদার কখন মিলে না রে প্রেমিক ছাড়া মৌলার কখন মিলে না রে প্রেম খেলা ইশকের মামেলা সবে আরে প্রেম খেলা ইশকের মামেলা সবে না সালাতুনিয়া আওলাদ রাসূলের কারণে যখন কবুল হওয়া আরম্ভ করলেন কুরবান হওয়া আরম্ভ করলেন যার মধ্যে একটা কুরবানি বড় আজব ছিল যার নাম হলো হযরত কাসেম সুবহানাল্লাহ যিনি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা অথবা আলাইহিস সালাম ইমাম হাসান মুজতবা কলিজার টুকরা একমাত্র সন্তান সুবহানাল্লাহ আমার ইমামে হাসানের সন্তান কাসেম কারবালার ময়দানে যাওয়ার জন্য ইজাজত চাইলেন ও আমার চাচা যান একটু ইজাজত দেন আমি কারবালায় যেতে চাই হুসাইনের চোখ দিয়ে পানি পড়ে দুই চোখের পানি ছাইরা এলান করলেন আমার ভাইয়ের একমাত্র নিশানি তুমি যারা ছিল সবাই কুরবান হয়ে গেল আমার ভাইকে যখন শহীদ করলো বিষ খাওয়াইয়া সেই দিন থেকে তোমার জিম্মেদার আমার ও আমার ভাইয়ের ছেলে কাসেম তোমার কাছে অনুরোধ করি চাচা যান তুমি কারবালার ময়দানে যেও না ইমাম হোসেন কোনোভাবে রাজি হয় না তখন হযরত কাসেম বললেন ও আমার ইমামে হোসেন আমার আব্বা জান আমার ছোটবেলায় গলার মধ্যে একটা তাবিজ দিয়েছিল তাবিজের ভিতরে একটা গোপন কথা লিখে রেখেছিল আর তাবিজটা পড়াইয়া বলেছিল যেই দিন বড় মুসিবত দেখবা বড় বিপদ দেখবা তাবিজটা খুলে কাগজটা পড়বা সুবহান আমার মনে হয় আজকের চাইতে বড় কোনো বিপদ আর হবে না আজকের চাইতে বড় কোনো বিপদ আর আসতে পারে না তাবিজখানা খুললো তাবিজখানা খোলার পরে দেখা যায় তাবিজখানার মধ্যে একখানা চিঠি আছে চিঠিখানা যখন খুললো আমার ইমামে হাসানের দস্তখত করা আরবির উপর একটা চিঠি লেখা পেলেন আমার মাওলা হাসান বলেন ও আমার কাসেম সন্তান যেই দিন এই চিঠিখানা খুলবা হয়তোবা সেই দিন তুমি কারবালার ময়দানে থাকবা বড় করে বলো সুবহান কারণ কারবালার ঘটনা এটা নবীও জানতো মা ফাতেমাও জানতো মাওলা আলীও জানতো ইমামে হাসানও জানতো ইমামে হুসাইনও জানতো সুবহানাল্লাহ বলেন ও আমার কাসেম সন্তান যেই দিন দেখবা তোমার চাচা জান কারবালা নামের ময়দানে থাকবে আমি হাসান তোমার বাবা ও কাসেম তোমাকে ওসিয়ত করলাম তোমার চাচা জান কুরবানি হওয়ার আগে আমি হাসানের পক্ষ থেকে তুমি কাসেম নিজেকে তোমার চাচা জানের জন্য কলেমার হক আদায় করার জন্য আওলাদ রাসূল হওয়ার কারণে আমার ভাই হুসাইন কুরবানি হওয়ার আগে তোমার জান কুরবানি দিবা বড় করে বলে সুবহান আলে নবী पर जब खंजर चलेगा गुलाम नबी को
रोना पड़ेगा, रोना पड़ेगा। सना दुनिया रसूल अल्लाह। এই চিঠি যখন পাইল আমার হুসাইনের চোখের পানি বন্ধ হয় না, দুই চোখের পানি অশ্রু দ্বারা বৃষ্টির মতো পড়ে। দুই চোখের পানি সাইরা কাসেমের কপালে একটা চুমা দিলেন, বড় করে বলেন সুবহান। তো বাজো আয়ে है करबला से हजारों सदमे उठा रही है हुसैन इब्ने अली की गम में, हुसैन इब्ने अली की गम में लहू की आंसू बहा रही है। सला दुनिया सला दुनिया रसूल अल्लाह। हजरत कसम की बारिक आई यजीद लश्कर ने की चढ़ाई, रो रो के शब्बीर ने चला दी दुल्हन तुम्हारे बुला रही है। सला दुनिया रसूल अल्लाह। আমার ইমামে হুসাইন হযরত কাসেমকে নিজ হাতে তৈয়ার করে দিলেন কারবালার ময়দানে যাওয়ার জন্য। কিন্তু কাসেমের দিকে তাকায় আছে, কারণ কাসেম হলো একমাত্র হুসাইনের আওলাদ, আমার মাওলা হুসাইনের কলিজার টুকরা। যখন কারবালার ময়দানে যায় আমার হুসাইন দূর থেকে তাকাইয়া চোখের পানি ছাইরা আল বিদায় দিয়া কারবালার ময়দানে পাঠাইলো। কাসেম তো শের খুদার আওলাদ, তলোয়ার যখন বাহির করলো ইয়াজিদিদের এক একজনের গর্দান জমিনের মধ্যে ফেলা আরম্ভ করলো। ইয়াজিদিরা বুঝতে পারলো এই সন্তান কোন সাধারণ সন্তান নয়, এই সন্তানকে একজন একজন মোকাবেলা করা যাবে না। চারিদিক থেকে তীর, চারিদিক থেকে বললাম, চারিদিক থেকে তলোয়ার, চারিদিক থেকে আঘাত, একের পর এক আঘাত করতে 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 হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলাকে জমিনের মধ্যে ফেলে দিল। আমার হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মারলেন, চাচা জান, ওগো আমার হুসাইন, ও আমার চাচা জান, দেখো 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 তোমার ভাতিজার দিকে দেখো, তোমার ভাতিজা তো কুরবান হয়ে যায়। হযরত কাসেমের চিৎকার হুসাইন আর কারবালার ময়দানে দাঁড়াইতে পারলো না, দৌড় দিল খালি পায়ে কারবালার ময়দানের মাঝখানে। যাইতে 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 দেখে আমার হুসাইনের আওলাদ, আমার মাওলা হাসানের আওলাদ হযরত কাসেমের মাথা আছে একদিকে পড়ে, হাত আছে আরেক দিকে পড়ে, পাও আছে আরেক দিকে পড়ে, শরীরের নাড়ি বুড়ি একদিকে পড়ে, পা একদিকে, হাত আরেক দিকে, মস্তক একদিকে। হুসাইন হাত টান দিলে পাও রয়ে যায়, পাও টান দিলে হাত রয়ে যায়, মাথা নিলে শরীর রয়ে যায়। আমার হুসাইন চোখের পানি ছাড়লো, গলা থেকে তিনি তার হাজির রুমাল নামালেন, কারবালার ময়দানে বিছাইলো। আমার হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা ওনার লাশের টুকরা টুকরা পিসগুলাকে কাটি বাইন্দা কারবালার ময়দান থেকে খাইমার দিকে আসলো। বড় করে বলেন সুবহান।
ওরে কেমন নির্যাতন, কেমন জুলুম আওলাদ রাসূলের উপর করেছে। আওলাদ রাসূলের ঘরানার মধ্যে একে 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 কুরবানি যখন হওয়া আরম্ভ হলো, হযরত আব্দুল্লাহ ইবনে আকিল, হযরত আব্দুর রহমান ইবনে আকিল, হযরত আউন ইবনে আব্দুল্লাহ, হযরত আবু বকর ইবনে হাসান, হযরত উমর ইবনে হাসান, হযরত আব্দুল্লাহ ইবনে হাসান, হযরত কাসিম ইবনে হাসান, মুহাম্মদ আলী, উসমান ইবনে আলী, আব্দুল্লাহ ইবনে আলী, জাফর ইবনে আলী, আব্বাস ইবনে আলী, আলী আকবর ইবনে হুসাইন, আলী আসগর ইবনে হুসাইন, হযরত আব্দুল্লাহ ইবনে হুসাইন একে একে কুরবানি হওয়া আরম্ভ হলো। আর সর্বশেষ যে কুরবানি আসলেন সেই কুরবানির নাম হলো হযরত জাইনুল আবেদিন। তিনিও দাঁড়িয়ে গেলেন, কিন্তু দাঁড়ালেন সত্য, জ্বরের কারণে, অসুস্থতার কারণে তিনি আর স্থির থাকতে পারে না। একটু দাঁড়াইলে জমিনে কাত হয়ে পড়ে যায়, জ্বরে শরীর থরথর করে কাঁপছে। 3 দিন যাবত পানি নাই, ঠোঁটটাও শুকনা, কলিজাটাও ফাঁফা। তারপরেও দাঁড়ায়া বলে, আব্বা জান इजाजत मिले तो मैं भी करबल में जाऊंगा, अपनी जान को ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इस कलेमे की हिफाजत के लिए मैं जैनुल आबिदीन भी कुर्बान हो जाऊंगा। बड़ा करे बोलो सुभान। किंतु আমার ইমামে হুসাইন বললেন, না ও জৈনুল আবেদিন, তোমার কাজ আমার চাইতে আরো বেশি কঠিন। আমি তো শহীদ হয়ে যাব, পুরা ইসলামের মিল্লাতে মুসলিম মিল্লাতের জিম্মেদার, মুসলিম মিল্লাতের ঈমানের হেফাজতের জিম্মেদার, মুসলিম মিল্লাতের রাহবার, মুসলিম মিল্লাতের জন্য আমি তোমাকে হাদিয়া হিসেবে রেখে গেলাম। আজকে ইয়াজিদ মনে করছে আমার আওলাদ শেষ করে দিয়েছে, কিন্তু জৈনুল আবেদিন আমি তোমাকে দিয়ে কিয়ামত পর্যন্ত আমার নসল জারি রাখবো। তুমি কুরবান হয়ে গেলে আমার জৈনুল আবেদিন কুরবান হলে তো গৌসে পাক আসবে না, আমার জৈনুল আবেদিন কুরবান হয়ে গেলে তো খাজা গরিবে নওয়াজ আসবে না, আমার জৈনুল আবেদিন কুরবান হয়ে গেলে তো গৌসুল আজম মিজবান্নারি আসবে। আজকে আমরা যা পেয়েছি হযরত জৈনুল আবেদিনের ওসিলায়, বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাশক এলান করেন, গৌসুল আজম নূরে আলম হযরত কিবলা মাওলানা রহমান বাবা মাওলানা 1400 বছর আগে, 1400 বছর আগে ছিলেন সোনার। हाँ गौसुल आज़म नूरे आलम हज़रत क़िबला मौलाना रहमान बाबा मौलाना 1400 বছর আগে ছিলেন সোনার, 1400 বছর আগে ছিলেন সোনার। खुदर नूरे रसूल अल्लाह और नूरे रसूल अहमदुल्लाह, खुदर नूरे रसूल अल्लाह और नूरे रसूल रहमान मौला হরফে করে লীলা অন্ধগণের নাই জানা, অন্ধগণের নাই জানা। 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। গৌসুল আজম নূরে আলম হযরত কিবলা আমার রহমান বাবা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। সালাতুনিয়া হযরত জৈনুল আবেদিন তিনি যেতে চাইলেন, কিন্তু হুসাইন বললেন, না জৈনুল আবেদিন রে, তোমাকে থাকতে হবে, কারণ তুমি না থাকলে আওলাদ রাসূল কিয়ামত পর্যন্ত কেউ আর খুঁজে পাবে। তোমাকে জিন্দা থাকতে হবে, তোমার পরীক্ষা আমার চাইতে আরো বেশি।
কারণ উনি তো শহীদ হয়ে গেলেন, জান্নাতের মেহমান হলেন। আর আমার জৈনুল আবেদিন, যাকে 36 দিন গলার মধ্যে তৌক বেঁধে, তৌক বুঝেন, যখন মহিষ পাগলা হয়ে যায়, মহিষটাকে কন্ট্রোল করার জন্য আমরা গলায় একটা গাছের গুড়ি বেঁধে দিই না? কেন দেই? যাতে দৌড় মারলে গাছের গুড়িটা পায়ে কি খায়, মহিষটা কি করতে পারবে না। আওলাদের রাসূল যাদেরকে দেখলে কলবের দরজা খুলে যায়, ওরে যারা নজর করলে ওলি আল্লাহ হয়ে যায়, যারা জবান দিয়ে কথা বললে চোরকে আব্দাল বানাইয়া দেয় আল্লাহ সুবহানাল্লাহ। ওই আওলাদের রাসূল নবীর বাগানের ফুলের গলার মধ্যে তোক লাগাইয়া দিলেন। একবার চিন্তা করো, বর্তমান সময়ে যদি আওলাদের রাসূলের বিরুদ্ধে কথা বলে কলিজা ফেটে যায়, তোক লাগাইলো তো সত্য, বাজারে বাজারে আওলাদের রাসূলদেরকে বেইজ্জতি করে করে ঘুরানো হয়েছে। কতজন পাথর মারছে, কতজন গরম পানি মারছে, কতজন থুতু মারছে বলতে পারবো না। 36 দিন হাঁটাইছে। ওরে আমার জয়নাল আবেদিন, তোর পরীক্ষা আমার চাইতো আরো বেশি কঠিন। আসলে পরীক্ষা ছিল কঠিন। ইমামে হুসাইনের শাহাদাতের পরে জীবনে কখনো আমার জয়নুল আবেদিন ঠান্ডা পানি খাই নাই, ঠান্ডা পানি দিয়া ওযু করে নাই। অনেকে যখন ঠান্ডা পানি নিয়ে আসতো, আবার জয়নুল আবেদিন ছোট বাচ্চার মতো ফুপায়া ফুপায়া কাঁদতো। ঠান্ডা পানি দেখলেও কাঁদতো, ঠান্ডা পানি দিলেও কাঁদতো। ঠান্ডা পানির দিকে তাকাইয়া বলতো, আমার 6 মাসের ভাই আলী আসগর এই ঠান্ডা পানি পাই নাই, আমার বংশ কিনা ঠান্ডা পানি পাই নাই, আমার কাসেম ভাই ঠান্ডা পানি পাই নাই, আমার আউন ভাই ঠান্ডা পানি পাই নাই, আমার আকবর ভাইজান কারবালার ময়দানে যাইয়া শত শত ইয়াজিদিকে মাইরা ঘোড়া নিয়ে যখন ফেরত আসছিল, ঘোড়া থেকে যখন হুসাইনের কোলে নামলো, বলল আব্বাজান একটু ঠান্ডা পানি দাও। আমার হুসাইন ঠান্ডা পানি দিতে পারে নাই। আমার হুসাইন চোখের পানি চাইরা বলল, আকবর ঠান্ডা পানি তোর তো খাওয়াইতে পারবো না, কিন্তু তোর এমন এক পানি খাওয়াবো যেই পানি আমার নবী খাওয়াইছিল, যেই পানি আমার নবী আমারে পান করাইছিল, ওই পানি তোরে পান করাবো। হা কর মুখটা খুলা, জিহ্বা মুখের মধ্যে দিল, বলে চুষ বাবার জিহ্বাটা চুষ। কারণ বাবার জিহ্বা এই কারণে চুষবি, কারণ এই ঠোঁট দিয়া মুস্তাফার জিহ্বা চুষছিলাম। মনে করে বলে সুবহানাল্লাহ। আমার আকবর এরকম করে ঠান্ডা পানি যখন জয়নুল আবেদিন দেখতো, চোখের পানি ছেড়ে দিত। জীবনে কখনো ঠান্ডা পানি পান করেন নাই। কত কঠিন পরীক্ষা দিয়েছিল কারবালার ময়দানের পরে। আমার হুসাইন বলে, জয়নাল তোকে কারবালার ময়দানে পাঠাবো না, তোর পরীক্ষা আরো বড়। মাথার মধ্যে হলুদ রঙের পাগড়ি পড়াইলো। আমার জয়নালকে বুকের সাথে বাজাইয়া রাসূলের দেওয়া আমানত বেলায়েতের হকদার বানাইলো। বড় করে বলে সুবহানাল্লাহ। আর তুই চোখের পানি ছেড়ে বললেন, উঠা দো পর্দা, দিখা দো চেহারা, উঠা দো পর্দা, दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है ज़माना तारिक हो रहा है कि मेरे क़ल्ब से निकाब में है। सुभान अल्लाह। ওই পাগড়ি পরাইলো, এটা শুধু পাগড়ি নয়, এটা হলো বেলায়েতের পাগড়ি। সুবহানাল্লাহ। এই পাগড়ি পড়াইয়া খেলাফত বেলায়েত দুটোটা দান করে দিয়া হুসাইন সবার কাছ থেকে বিদায় নিয়া কারবালার ময়দানে যাওয়ার জন্য তৈরি। যখন যাওয়ার জন্য তৈরি,
আমার হযরত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তলোয়ার জুলফিকার হাতে নিল, আমির হামজার ঢাল হাতে নিল, যুদ্ধের পোশাক পরিধান করলো, আমামা পরিধান করলো। পরিধান করার পরে সবার উদ্দেশ্যে খুতবা দিল, পরিবারের সবাইকে সবর ধরার নির্দেশ দিলেন খুতবা প্রদান করে। জুলজানা ঘোড়া, যেই জুলজানা ঘোড়া আমার নবী উপহার দিয়েছিল হুসাইনকে, ওই জুলজানা ঘোড়ার পিঠের উপর চড়ে বসলো। ঘোড়াকে নির্দেশ করলেন ঘোড়ার সামনের দিকে চলো। আল্লাহর কি হুকুম, ঘোড়ার সামনের দিকে যাই না। ওই ঘোড়া, যেই ঘোড়া ইশারার সাথে দৌড় মারে, ওই ঘোড়ার লাগাম ধরে টান মারে, তারপরও যাই না। একবার, দুইবার, তিনবার হুসাইন খেয়াল করলো কান্নার আওয়াজ, ঘোড়ার চোখ দিয়া টপ টপ করে পানি পড়ছে। তবে ঘোড়ার সামনের দিকে কেন যাই না? নিচের দিকে তাকায়া দেখে ঘোড়ার দুইটা পাও ধরে আবার হুসাইনের 4 বছরের কন্যা হযরত সকিনা ঘোড়ার দুইটা পাও ধরে হাউমাউ করে কান্না করে বলে, জুলজানা ঘোড়া রে, সামনের দিকে যাইস না, আমার ভাই আসগর গেছে, টুকরা হইয়া গেছে, আমার ভাই কাসেম গেছে, টুকরা হইয়া গেছে, আমার ভাই আহুন মুহাম্মদ গেছে, টুকরা হইয়া গেছে, আমার ভাই আকবর গেছে, টুকরা হইয়া গেছে, আমার ভাই আব্দুল্লাহ গেছে, টুকরা হইয়া গেছে, আজকে আমার কেউ নাই। ও জুলজানা ঘোড়া, সামনের দিকে যাইস না, সামনের দিকে যাইস না, আমার আব্বা ছাড়া আমার কেউ নাই, আমি কার বুকে মাথা রাইখা ঘুমাবো? যেই দিন থেকে হুঁশ হয়েছে, যেই দিন থেকে বাবা চিনেছি, যেই দিন থেকে আকা মাওলা চিনেছি, যেই দিন থেকে বাবা জিনিস বুঝেছি, আমি সেই দিন থেকে কোনোদিন মায়ের বুকে ঘুমাই নাই। সেই দিন থেকে আমি হুসাইন আমার আব্বা জানের বুকে ঘুমাইতাম। বড় করে বলে সুবহান। আমার সকিনা কান্দে, তোমার ঘরেও মেয়ে আছে, আমার ঘরেও মেয়ে আছে, বাবার কাছে মেয়ে হলো কলিজার টুকরা, ঠিক কিনা? কিন্তু আমার হুসাইন কলিজার টুকরারে রাইখা কোথায় যায়? কারবালার ময়দানে। কাদের জন্য? আমাদের জন্য। কারণ হুসাইনের অপর নাম ঈমান, হুসাইনের অপর নাম ইসলাম, ঠিক কিনা? আমার সকিনা কেঁদে দিলেন আর এলান করলেন, ইয়তীমোं का कोई नहीं है ठिकाना, यतीमों का कोई नहीं है ठिकाना, कि अकबर दिखावो शाहे मदीना सला दुनिया। হুসাইন ঘোড়া থেকে নামলেন, নামার পরে সকিনাকে ডাক দিলেন, আই মা, বুকের মধ্যে আই। এই বুকের মধ্যে একটু পরে তলোয়ারের আঘাত, তীরের আঘাত, বল্লমের আঘাত, ঘোড়ার পায়ের আঘাত জর্জরিত করবে। আয় মা, শেষবারের মতো বাবার বুকে লাগ। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওরে এমন ভাবে লাগলো, হাত পাও চারোটা দিয়া বাবারে জড়াইয়া ধরলো, আর ছাড়বে না। বাবা, আমি তোমাকে ছাড়বো? আমার কেউ নাই, তুমি চলে গেলে আমি কোথায় থাকবো? কে আমাকে নাতে মুস্তাফা শোনাবে? কে আমাকে ঘুম পাড়াবে? তুমি ছাড়া তো আর কেউ। আমার হযরত ইমামে হুসাইন বুকের সাথে লাগাইয়া দুই চোখের পানি ছেড়ে সকিনার পিঠের মধ্যে হাত বুলাইয়া মা সাতবারের মতো বুকে লাগ, ঘুমায়া যা, ঘুমায়া যা, মারে ধরে আমি ঘুম পাড়াইয়া কারবালার ময়দানে যাব। আজকে মেয়ের মহাব্বত অন্তরে রাখা যাবে না, কারণ আজকে কলেমার হক আদায় করতে যাব। সুবহানাল্লাহ।
দুই চোখের পানি সাইডা সকিনারে বুকের সাথে বাজাইয়া হুসাইন ঘুম পাড়ানো আরম্ভ করলো আর মুখে বলা আরম্ভ করলো, মেরি উলফতি মদিনে সে यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है, मैं मदीने की जानिब ना कैसे कीचूं, मेरा दीन और दुनिया में दीन में है, फिर मुझ मतों का कोई खत्म न हो, मौत क्या जिंदगी की भीगी परवाह न हो, मौत क्या जिंदगी की भीगी परवाह न हो, कश सरकार एक बार मुझसे कहे तेरा जीना मरना मदीने में है, सलातुन या रसूल अल्लाह। हजरत सकीना के बुकेर साथे बाजाइया घुम पाड़ाइलेन, जैनबेर कोले तुले दिया मुस्तफार चेहरा मुबारक स्मरण करे, मौला आलीर चेहरा मुबारक स्मरण करे কারবালার ময়দানে রওনা দিলেন আর চোখের পানি ছেড়ে বলা আরম্ভ করলেন, छोड़ कर अब तेरा आस्ताना करबला में जा रहा हूँ मैं नाना, सुभान अल्लाह। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কারবালায় যাচ্ছি, আপনি আমাকে আপনার কুদরতি হাতে আপনার নূরানি হাতে কবুল করে নিন, বড় করে বলো সুবহানাল্লাহ। अपना वादा है मुझको निभाना, अपनी वादा है मुझको निभाना, करबला में जा रहा हूँ मैं नाना, सुभान अल्लाह बोलें। ইয়া রাসূলুল্লাহ, আমি যে ওয়াদা আপনার সাথে করেছিলাম আমি আমার ওয়াদা রাখতে যাচ্ছি, বড় করে বলে সুবহানাল্লাহ। এই যে জুলফিকার বের করে গেলেন, খুতবা দিলেন, এই ইয়াজিদি দেখ আমি কে, আমি কে দেখ ইয়াজিদি, আমি হচ্ছে ওই হুসাইন যাকে আমার নবী বলেছেন হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি ওই হুসাইন যার শানে মুস্তাফা বলেছেন মান আহাব্বা হাসান ওয়াল হুসাইন ফাকাত আহাব্বানি, আমি ওই হুসাইন যার শানে নবী বলেছেন আখাযা বিয়াদাইহিল হাসান ওয়াল হুসাইন فقال من أحبني وأحب هذين وأباهما وأمهما كان معي في الدار ذات يوم القيامة, বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার হুসাইন বললেন আমি ওই হুসাইন যার সম্পর্কে নবী বলেছেন قال وهو آخذ ببعض الكعبة سمعت النبي صلى الله عليه وسلم يقول ألا إن مثل أهل بيت فيكم مثل سفينة نوح عليه السلام من ركبها نجا ومن تخلف عنها هلك, উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমি ওই হুসাইন যার শানে নবী বলেছেন লিল হাসান ওয়াল হুসাইন মান আহাব্বাহুমা আহাব্বতুহু ওয়া মান আহাব্বতুহু আহাব্বাহুল্লাহ ওয়া মান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাতিন নাঈম, বড় করে বলেন সুবহানাল্লাহ। আমি ওই হুসাইন যার শানে নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ, এই যখন বললেন, যখন হুসাইন একের পর এক কথা বলা আরম্ভ করলেন, বললেন আমি ওই হুসাইন যার শানে আল্লাহ বলেছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি ওই হুসাইন যাদের শানে খুদ আল্লাহ বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার।
হুসাইন জিজ্ঞেস করেছিলেন, তোমরা যে আমাকে কতল করার জন্য আসছো, কি কারণে তোমরা আমাকে কতল করবে? একটা কারণ বলো। ইয়াজিদিদের একজন সেনাপতি বললেন, তোমার কোনো দোষ? তোমার একটাই দোষ, তুমি আলীর ছেলে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। কত বড় মুনাফিক! মাওলা আলীর সন্তান বিদায় ওনাকে শহীদ করবেন, এটাই নাকি একমাত্র ইমামে হুসাইনের অপরাধ। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। তাদের ঈমান আছে? তাদের ঈমান আছে? আমার মাওলা হুসাইন জুলফিকার তলোয়ার বের করলেন, আল্লাহু আকবার বলে যখন গেলেন, ওই জুলফিকার, যে জুলফিকার মাওলা আলীর হাতের তলোয়ার, সুবহানাল্লাহ, দোধারা তলোয়ার। এটা দিয়ে শুধু মানুষ কাটা যায় না, শয়তানও, জিন্নাতও, দুশমনও। এটা এই তলোয়ার, যেই তলোয়ার দিয়ে মাওলা আলী এক ডুবে কূপের ভিতরে 1 লক্ষের উপরে জিনকে কেটেছেন। সুবহানাল্লাহ। এই তলোয়ার এক রাওয়ায়াতের মধ্যে আছে, জান্নাত থেকে খুদ আল্লাহ পাঠিয়েছেন নবীর কাছে, নবী দিয়েছেন আলীকে। আরেক রাওয়ায়াত আছে, নবীর দরবারে হাদিয়া আসলো, নবী হাদিয়া আলীর কাছে তুলে দিলেন। ওই তলোয়ার হুসাইনের হাতে যখন তলোয়ার নিয়ে বের হলো, বাঘের বাচ্চা তো বাঘ হয়, ঠিক কিনা? কুত্তা বাচ্চা দেয় 8টা 10টা করে, কিন্তু বাঘ বাচ্চা দেয় কয়টা? কিন্তু 10টা বাচ্চা দিলেও কুকুর বাঘের সামনে দাঁড়াইতে পারে। 22,000 লস্কর ইয়াজিদি একজনের সামনে পরাজয়ের মুখে চলে গেল। একজন এমন ভাবে কাটতেছে, ইয়াজিদি দাঁড়ানোর কোনো ক্ষমতা, এমন ভাবে কাটতেছে, এক রাওয়ায়াতে এরকম পাইছি 5,000 ইয়াজিদিকে জাহান্নামে পাঠাইছে। সুবহানাল্লাহ। কারণ এই তলোয়ার চলতেছে, ডানেও তাকাই না, বামেও তাকাই না। ইবনে জিয়াদ বলে, এমন কোন বাহাদুর সেনাপতি কি নাই যে জুলফিকারকে থামাবে? কিন্তু জুলফিকার তো থামে না। ইবনে জিয়াদ বলে, জুলফিকার থামাও। খুলি বলে, জুলফিকার থামাও। আমর ইবনে সাদ বলে, জুলফিকার থামাও। জিলজৌশন বলে, জুলফিকার থামাও। হুরমুলা বলে, জুলফিকার থামাও। খুলি বলে, জুলফিকার থামাও। কিন্তু জুলফিকার থামে না। জুলফিকার শুধু কাটে আর কাটে, কারণ এটা হকের তলোয়ার, আর ওই আলীর তলোয়ার। আমরা তো হককে তালাশ করি, আর হক আলীকে তালাশ করে। বড় করে বলে সুবহানাল্লাহ। ওই তলোয়ারের মধ্যে যারা ওই দিন তলোয়ারের আঘাত করেছে, খোদার কসম এগুলা একটাও জান্নাতে যাবে। মাওলা আলীর তলোয়ার যার গর্দানায় পড়েছে, সে নিঃসন্দেহে গুস্তাখে রাসূল, নিঃসন্দেহে সে দুশমনের রাসূল, ঠিক কিনা? কিন্তু কথা নাই, বার্তা নাই। তলোয়ারটা থাইমা গেল। ও তলোয়ার থামলি কেন? তলোয়ার বলে একটা শব্দ শুনে থাইমা গেলাম। কি শব্দ? কি শব্দ? শব্দটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিসের আওয়াজ? তলোয়ার থেমে গেল, রুখে গেল, দাঁড়িয়ে গেল। হুসাইন 32টা তলোয়ারের আঘাত, 34টা বল্লমের আঘাত, গুস্তের টুকরা তলোয়ারের আঘাতে ঝুলে ঝুলে আছে। রক্ত গল গল করে পড়তেছে, রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এমন এক নামাজে দাঁড়াইলো, যেই নামাজের শিক্ষা তার আওলাদরা এখনো দিচ্ছে কি দিচ্ছে না? মৌলই নামাজ ন, মৌলই নামাজ পড়ে দেয় মন তাকে দেয় বউর মিকে। মৌলবী নামাজ পড়ে মন তাকে বেতনের দিকে। মৌলবী নামাজ পড়ে মন তাকে জুতার দিকে। মৌলবী নামাজ পড়ে মন তাকে সভাপতির দিকে। আর হুসাইন যখন নামাজ পড়ে মন তাকে খোদার দিকে। বড় করে বলি সুবহানাল্লাহ। এই জন্য মাইজভান্ডারী তরিকায় সালাতে দায়েম শিক্ষা দেওয়া হয়, যেটা হুসাইন পড়েছিল। এই সালাত এটা মোল্লা শিখাইতে পারবে না। সালাত মানে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধা নয়। সালাত মানে রুকু সিজদার নাম নয়। সালাত শারীরিকের সাথে সম্পর্ক আছে, কিন্তু সালাত মুকাম্মেল হয় কলবের সাথে সম্পর্ক হলে, ঠিক কি না? কলবের সাথে সম্পর্ক যতক্ষণ হবে না, ওই সালাত হবে ফাওয়াইলুল লিল। ওটা পয়রা ওয়াইল দুজকে যাওয়া যাবে, জান্নাতে যাওয়া